अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद व बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मा काना मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमुन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन मादनिल जुदी वल कराम व आलिहि व बारिक व सल्लिम। तो मुअज्जज सामाईन इकराम, बिरादरान मिल्लत इस्लाम, अल्लाह तबारक व ताआलार कुरआने मुकद्दास থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমার পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদের উপরে রোজাকে ফরজ করেছেন। শুধু শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যে রোজা ফরজ করা হয়েছে তাই নয়, এর আগে যত নবী এসেছিলেন উনাদের উপরে বা উনাদের উম্মতের উপরেও এই রোজা ফরজ ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের ভাষায় তাই জানিয়ে দিলেন। বেরাদার, তাহলে বোঝা গেল যে আমাদের প্রতি যে রোজা ফরজ করা হয়েছে, রোজা আমাদেরকে পালন করতে হবে। এই রোজার আরবি হচ্ছে সিয়াম, বাংলাতে একে কি বলে? মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরান মিল্লাত ইসলাম, সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বিরত থাকতে হবে নির্দিষ্ট সময়ে। আল্লাহর ওয়ার্ডার যে সময়টুকু আছে এর মধ্যে আমাদেরকে বিরত থাকতে হবে। কি থেকে বিরত থাকতে হবে? খাবার দাবার থেকে বিরত থাকতে হবে। এবং মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদরান মিল্লাত ইসলাম, মুআজ্জাজ সামাইন ইকরাম, আমাদেরকে খাবার দাবার থেকে বিরত থাকতে হবে, পান আহার থেকে বিরত থাকতে হবে, মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে, অন্যায় করা থেকে বিরত থাকতে হবে। এক কথায় বলতে গেলে শরীয়তে যে সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে সেই সমস্তগুলো থেকে বিরত তো থাকতে হবেই হবে। তার সঙ্গে সঙ্গে যে সমস্তগুলো জায়েজ করা হয়েছে সেগুলো আমাদেরকে সারা দিন এই সিয়াম পালনের জন্য বিরত থাকতে হবে সেই সমস্ত জিনিসের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে এই যে
বিরত থাকা আল্লাহর অর্ডার, এটার উপকারিতা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কেনই বা আমাদেরকে বিরত থাকতে বললেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা আমাদের প্রতি ফরজ করেছেন যাতে করে আমরা পরহেজগারি অবলম্বন করতে পারি। তাহলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য মানুষকে পরহেজগার বানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরহেজগার বলতে আমরা কি বুঝি? পরহেজগার বলতে আমরা কি বুঝবো? জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক জিনিস আমাদের হকে থাকে, বা ওইটা যদি আমরা চাই তাহলে নিজের করে নিতে পারি, নিজের হয়ে তাকে ভোগ ও দখল করে দিতে পারি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে অনেক সময় আছে, অনেক জিনিস আছে যেগুলো তোমরা চাইলে তো নিজের করে নিতে পারবে, কিন্তু তোমরা এগুলো করো না। কেননা এইগুলো করলে তোমাদের পরহেজগারি আসবে না। তোমরা পরহেজগার যদি হতে চাও তাহলে এই সমস্ত জিনিসগুলোকেও কিন্তু তোমরা পরহেজ করে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণকে তর পার উদাহরণের জন্য আমি বলতে পারি মুআজ্জাজ সামাইন ইকরাম, অনেকে হয়তো আপনার সম্মুখে আপনার থেকে বয়স্ক মানুষ বা আপনার গুরুজন মানুষ, এদের মুখ দিয়ে হয়তো কোনো ভুল কথা বেরিয়ে গেল। আপনি চাইলে তো তাদেরকে সঠিকটা উত্তর দিতে পারেন, এটা আপনার হকে আছে। কিন্তু আল্লাহ বলছেন যে যেহেতু ওরা তোমার বয়স্ক, তোমার থেকে বয়স্ক, তোমার গুরু সমতুল্য, তোমার কি বলবো ওয়ালি সমতুল্য, বা তোমার অভিভাবক সমতুল্য, কাজেই এই কথা যদি বলতে যাও তাহলে ওরা কষ্ট পেতে পারে। কাজে ওইখান থেকে তোমরা ফিরে এসো। তোমরা ফিরে এসে মুখটাকে বন্ধ রাখো। কেননা যদিও তোমার কথাটাই ঠিক, কিন্তু এই কথা বলাতে একজন বৃদ্ধ মানুষ হয়তো কষ্ট পেয়ে যেতে পারে। তাই তোমাদেরকে চুপ থাকতে বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, এমন খাবারও আছে যে সমস্ত খাবারগুলো আমরা যদি খেয়ে ফেলি তাহলে হয়তো আমাদের গুনাহ হবে না, কিন্তু আমরা যাতে পরহেজগারি বা আবদাল বা মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর প্রিয় হতে চাইবো, এই প্রিয় হওয়ার জায়গাতে ওই সমস্ত খাবারগুলো বাধা হয়ে দাঁড়াবে। তো যদিও সেই সমস্ত খাবারগুলো জায়েজ, আপনি ওইখান থেকে ফিরে আসুন, ওইগুলোকে পরহেজ করুন, তাহলে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে বোঝা গেল আমাদেরকে পরহেজগার বানানোর জন্য এই রোজাকে ফরজ করেছেন আমাদের উপরে। এর সব থেকে বড় তাৎপর্য আর একটা আছে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমরা জানি আমাদের ভিতরে 5 ধরনের রিপু আছে। এই নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি, তাই রিপু নিয়ে বেশি কথা আমি বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই মুআজ্জাজ সামাইন ইকরাম, আমাদের ভিতরে যে নাফসে আম্বারা আছে, সেই নাফসে আম্বারার কবলে আমরা পাপ কাজ সংগঠিত করে থাকি। পাপ কাজ আমাদের দ্বারা হয়ে যায় শুধু এই নাফসে আম্বারার ওয়াসওয়াসায়,
সেই নফসে আম্বারাকে কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম, তাকে দুর্বল করার জন্য, তার অ্যাক্টিভিটিকে নরম করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, ইসলামে একটা জিনিসের অর্ডার আছে, সেটা হচ্ছে জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিহাদ নিয়ে আমরা অনেকেই ভুল ধারণা পোষণ করি। আমরা ভাবি যে মুসলমানদেরকে হয়তো মানুষকে কি বলবো মারার বা মানুষের সঙ্গে যুদ্ধ ঝামেলা করার অর্ডার দেওয়া হয়েছে। না 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 মুআজ্জাজ সামাইন ইকরাম, বিষয়টা এইরকম নয়। বিষয়টা হচ্ছে মানুষ নিজের ভিতরে যে নফসে আম্বারা আছে, এই নফসে আম্বারার সঙ্গে জিহাদ করবে এবং নফসে আম্বারাকে পরাজিত করবে। এবং নফসে মুতমাইন্না আছে, যে নফসে মুতমাইন্না আল্লাহর রাজিতে রাজি থাকে, এই নফসে আম্বারার অ্যাক্টিভিটিটাকে চালু করে এটাকে সবল করে নফসে আম্বারাকে দুর্বল করতে হবে। তো এর সব থেকে বড় হাতিয়ার হচ্ছে আমাদের এই সিয়াম বা রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, মানুষ যখন রোজা রাখবে তখন নফসে আম্বারাতে তাকে ওয়াসওয়াসা দেবে যে কি হবে রোজা করে, কবে আসবে সেই কিয়ামতের দিন, কবে তুই মরবি না মরবি, আরে মরার পরে কার কি হবে, কার কি হয়েছে, কেই বা দেখেছে আর কেই বা জানে। ওসব করার দরকার নাই, তুই একটু খেয়ে নে, একটু খেয়ে নে। যে বোকা আছে সে রোজা করছে করুক, তোকে করতে হবে না। এই ধরনের ওয়াসওয়াসা সুরসুরি দিয়ে নফসে আম্বারা আমাদেরকে রোজা না করার জন্য উৎসাহিত করবে। কিন্তু আপনি আমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কি বলবো সেই আসল বান্দা হয়, আসল যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি, তাহলে এই শয়তান দ্বারা পরিচালিত এই নফসে আম্বারার কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। আল্লাহ যেহেতু আদেশ করেছেন আমাদেরকে রোজা রাখার জন্য, তাই আমরা রোজা রাখবো এবং নফসে আম্বারার কথা শুনবো না। মানে কি, নফসে আম্বারাকে পরাজিত করব আর নফসে মুতমাইন্নাকে কি বলবো বিজয়ী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না মানে হচ্ছে আল্লাহর রাজিতে রাজি থাকা প্রবৃত্তি, প্রবৃত্তি বা কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম, নফসে মুতমাইন্না হচ্ছে আল্লাহর রাজিতে রাজি থাকা নফস, আল্লাহর রাজিতে রাজি থাকা নফস বা আল্লাহর অর্ডারে, আল্লাহর অর্ডার মতো চলা, এই সমস্ত নেকির কাজ বা ভালো কাজগুলো করা, এগুলো হচ্ছে নফসে মুতমাইন্নার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নফসে আম্বারা যে আমাদেরকে ওয়াসওয়াসা দেবে, ওয়াসওয়াসা দেবে যে আমরা রোজা রাখবো না বা রোজা রাখতে হবে না, রোজা রেখে কে বড় লোক হয়েছে, কে কার কবরের আযাব দেখতে গেছে, কে মাহশার দেখেছে, এই সব করার জন্য, এই সব করার জন্য তুই কষ্ট করে সারা সারা দিন না খেয়ে থাকবি কেন, এই বলে আমাদেরকে নফসে আম্বারা ওয়াসওয়াসা দেবে। এই নফসে আম্বারার কথা না শুনে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনতে হবে। আল্লাহর যে রাজিতে রাজি থাকা নফস, এই নফসকে বিজয়ী করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি আল্লাহর প্রদত্ত বা আল্লাহর রাজিতে রাজি থাকা নফসকে বিজয়ী করতে পারি, তাহলে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, নিয়ে আমাদেরকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা মারদিয়াতাম মারদিয়াম রাদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পবিত্র নফস, এ পবিত্র আত্মা, এ পবিত্র রূহ, তুমি আল্লাহর রাজিতে রাজি ছিলে, তাই আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে। যাও তুমি জান্নাতি ব্যক্তিদের সঙ্গ লাভ করো বা জান্নাতে তুমি চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে এই যে আমাদের নফস বা ইচ্ছা, নফসে আম্মারা বা খারাপ ইচ্ছা, এটা আমাদেরকে রোজা না করার জন্য উৎসাহিত করবে, ওয়াসওয়াসা দেবে। এর সঙ্গে আমাদের জিহাদ চলবে, যুদ্ধ চলবে। একে যদি পরাজিত করে আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, তাহলে এই নফস পরাজিত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এটাকেই তো বলা হয়েছে জিহাদে আকবার, অর্থাৎ সব থেকে বড় যুদ্ধ। মুআজ্জাজ সামাইন ইকরাম, সমাজে যে সমস্ত অন্যায় আছে এইগুলোর সঙ্গে আমরা যদি কি বলবো, এই অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা যদি জিহাদ করি বা যুদ্ধ করি, এটা হচ্ছে না, এটা হচ্ছে আসগার। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদে আসগার, জিহাদে আসগার মানে এটা হচ্ছে ছোট যুদ্ধ। আর বড় যুদ্ধ হচ্ছে নিজের মধ্যে যে সমস্ত খারাপিগুলো আছে, এই খারাপিগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আল্লাহর এই অ্যাক্টিভিটিটা আমাদের মধ্যে জাগাতে হবে, নিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তো এই নফসকে দুর্বল করার সব থেকে একটা বড় হাতিয়ার হচ্ছে, সেটা হচ্ছে রোজা। রোজা আপনি যখন রাখবেন, এই নফস কিন্তু দুর্বল হতেই থাকবে, যে আমার কথা তো এ শুনলো না, এ তো দিব্যি 30 খানা রোজা রেখে ফেললো, এ কিন্তু দুর্বল হয়ে যাবে। দুর্বল হতে 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 এর সঙ্গে আপনার যখন জিহাদ চলবে, যুদ্ধ চলবে, যুদ্ধ চলতে 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 এ একেবারে নিস্তেজ হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একদম এর কার্যক্ষমতা থাকবে না। এমনও হতে পারে মুআজ্জাজ সামাইন ইকরাম, যে নফসে আম্মারার সঙ্গে যুদ্ধ করতে করতে নফসে আম্মারা একেবারে খতম হয়ে গেছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারনে মিল্লাত ইসলাম, এই কুপ্রবৃত্তি বা খারাপ নফসকে আমরা যদি শেষ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা কামিয়াব হয়ে যাব। আমাদের ভিতরে আল্লাহর ওয়ার্ডার বা আল্লাহর রাজিতে রাজি থাকা অ্যাক্টিভিটি বা নফস, সেটা কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আপনার পজিশন এমন হয়ে যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত বান্দাদের জন্য বলেছে যে যে বাজারা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মুখ আমার মুখ হয়ে যায়, সে যে মুখ দিয়ে সে কথা বলে, তার কান আমার কান হয়ে যায়, যে কান দিয়ে সে শ্রবণ করে, তার চোখ আমার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে। এক কথায় সারা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ ওই আমলকারীর বা ওই আমার ওলির বা ওই বান্দার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে রোজা রেখে আমরা যেন নফসে আম্মারাকে পরাজিত করে নফসে মুতমাইন্নাকে অ্যাক্টিভ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মেন উদ্দেশ্য এটাই, আর এরই জন্য আপনার আমার প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারনে মিল্লাত ইসলাম, তাহলে বোঝা গেল যে আল্লাহর অ্যাক্টিভিটি বা নফসে মুতমাইন্নার অ্যাক্টিভিটিটাকে সবল করার জন্য, আর শয়তানি প্রবৃত্তি নফসে আম্মারাকে দুর্বল করার জন্য, এবং নিজের মধ্যে যে জিহাদ খারাপ জিনিস, নিজের মধ্যে যে খারাপ অভ্যাস বা বদগুণ আছে, এই সমস্তগুলোকে নষ্ট করার জন্য আল্লাহ তাবারক
ওয়া তাআলা আপনার আমার প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে کرام, এই যে আগামীতে যে কথাটা বলবো, এই কথাটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, তবু আবার বলবো, কেননা এই কথাটা এই ভিডিও বা বিষয়বস্তুর সঙ্গে রিলেটেড বিষয়বস্তু। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, সেটা হচ্ছে আমরা যে শুনে আসছি, আমরা যে বাল্যকাল থেকে শুনে আসছি ওলামায়ে কেরামের মুখ থেকে, যে রোজার মাসে, রমজানের মাসে নাকি শয়তানকে বেঁধে রাখা হয়। কোথায় শয়তানকে বেঁধে রাখা হয় এটা আমরা আর জানি না। শয়তান কি বা কেমন সেটাও আমরা, শয়তানের পরিচয় আমাদের কাছে তেমন ভাবে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমরা শয়তান বলতে আমরা ইবলিসকেই বুঝি। আমরা বলবো যে ইবলিস আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে ভালো নেকির কাজ করতে বাধা দেয় এবং গুনহার কাজ করায়। বেরাদারনে মিল্লাতে ইসলাম, মুআজ্জাজ সামাইনে کرام, আমি বলবো ইবলিস তো শয়তান বটেই বটে, কিন্তু ইবলিস কেউ শয়তানি করিয়েছে। সেটা হচ্ছে নাফসে আম্বারা, সেটা হচ্ছে কুপ্রবৃত্তি। এই কুপ্রবৃত্তিকে আমরা যদি দমন করতে পারি তাহলে আমাদের জন্য পাপ কাজ সংগঠিত হওয়া মুশকিল হয়ে যাবে, আর নেকির কাজ সংগঠিত করা এটা আম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস দত্ত করেছিল, কিন্তু তার নফসে আম্বারাকে দমন করতে পারেনি, আমিত্বকে ধ্বংস করতে পারেনি, নিজের অ্যাক্টিভিটিটাকে মানে প্রবৃত্তিটাকে ধ্বংস করতে পারেনি, আর আল্লাহর অ্যাক্টিভিটিটাকে সে চালু করতে পারেনি। কাজে কাজে সে শয়তান হয়ে গেছিল। আল্লাহর অর্ডারকে অমান্য করে আল্লাহ বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা আবা ওয়াস্তাকবারা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, এই আদম আলাইহিস সালাম বা আদম নবীকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস কিন্তু সিজদা করলো না, ফাসাদ করলো। তার রেজাল্ট কি হলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে লানতের তখ্ত পরিয়ে দিয়ে তাকে কাফির ঘোষণা করে জান্নাত থেকে বার করে দেওয়া হলো। তো আমরা তো মনে করি যে আমরা পাপ করি ওই ইবলিসের ওয়াসওয়াসায়, তাহলে ইবলিস কার ওয়াসওয়াসায় পাপ করলো এটাও তো আমাদেরকে বুঝতে হবে। মুআজ্জাজ সামাইনে کرام, সেও এই নফসে আম্বারার কথা শুনে আমিত্বকে বজায় রেখে বা কুপ্রবৃত্তির অ্যাক্টিভিটিটা নিজের মধ্যে চালু রেখে আমি সব থেকে উত্তম, আরে আমি তো আগুন থেকে তৈরি, ও তো মাটি থেকে তৈরি, আগুনকে যদি জ্বালিয়ে দেওয়া হয় উপর দিকে যাবে, মাটিকে যদি ফেলে দেওয়া হয় নিচে দিকে যাবে, তাই নিজেকে বড় ভেবেছিল আর আদম আলাইহিস সালামকে ছোট ভেবেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যদিও আপনি বড় হন, যদিও আল্লাহ আপনাকে বড় ওহদার মালিক করেছেন, বড় পদের অধিকারী করেছেন, তবু আপনি আপনার পদের অহংকার যেন দেখাবেন না। আপনি যেন ছোট খাটো হয়ে, আপনি যেন জীর্ণ শীর্ণ অবস্থায় থাকবেন, এটাই আল্লাহ পছন্দ করেন। আর আমরা যদি পদের অহংকার দেখাই, গরিমা ফলাতে যাই, এটা কিন্তু অহংকার বলে গণ্য হবে। আর অহংকার হচ্ছে শয়তানের রূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আরো
ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু, অর্থাৎ আমি ওর থেকে উত্তম। আমার ইবাদত এত ইবাদত যে দুনিয়ায় যদি আমার ইবাদতকে বিছিয়ে দেওয়া হয় রাই পরিমাণ দানা বাকি থাকবে না। আর ও তো এইমাত্র তৈরি বা সৃষ্টি হলো। আর আমার জ্ঞানের কথা আমি কি বা বলবো, আমার এত জ্ঞান যে ফারিস্তাদেরকেও শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে তাদেরকে টিচিং করে আমি মুআল্লিমুল মালাইকা উপাধি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ইবাদতের বা জ্ঞানের অহংকারকে ইবলিস সামনে নিয়ে এসেছিল, যার জন্য তাকে লানতের তক্তা পেতে হয়েছিল, জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই শয়তান নামী নফস, এই কুপ্রবৃত্তিওয়ালা নফস বড় ডেঞ্জার জিনিস, বড় মারাত্মক জিনিস। এর অ্যাক্টিভিটিটাকে আমরা যদি বন্ধ না করতে পারি, এর সঙ্গে জিহাদ করে একে যদি হারাতে না পারি, তাহলে আমাদেরকে এই নফস জাহান্নামগামী করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে কাজে এই নফসকে দমন করার জন্য আল্লাহ আমাদেরকে বড় একটা হাতিয়ার দিয়েছেন, সেটা হচ্ছে সিয়াম বা রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি তাহলে আমরা বুঝতে পারলাম যে সব থেকে বড় শয়তান হচ্ছে নফসে আম্বারা। এই নফসে আম্বারা ইবলিসকে ওয়াসওয়াসা দিয়ে তাকে দিয়ে ওই আদম আলাইহিস সালামকে সিজদা করতে মানাই করেছিল বা রুখে দিয়েছিল। এটা হচ্ছে বড় ডেঞ্জারাস জিনিস। এই নফসে আম্বারাকে আমাদেরকে যে কোনো হালে পরাজিত করতে হবে। নিয়ে আল্লাহর দেওয়া নফস বা আল্লাহর রাজিতে রাজি থাকা নফস, নফসে মুতমাইন্নার অ্যাক্টিভিটি চালু করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুআজ্জাজ সামাইন ইকরাম, আমরা যে বলি যে শয়তান এই রমজান মাসে বাঁধা থাকবে, অবশ্যই থাকবে মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু সেটার বাস্তবতা কি? সেটার বাস্তবতা কি? কিভাবে সে বাঁধা থাকবে, কেই বা তাকে বাঁধবে? এই কথার কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম, সেটা বোঝানোর জন্যই আমি আপনাকে এই নফস সম্পর্কে এতক্ষণ ধরে বোঝাতে চাইছি। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই যে আপনি আপনার নফসে আম্বারার কথা শুনলেন না, এটাই ওকে বেঁধে দেওয়া হলো। আর এটাই শয়তান, এটা শয়তানেরও শয়তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে যে বা যারা সিয়াম পালন করে তারা নিজেদের শয়তানকে নিজেই বেঁধে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইভাবে শয়তান বাঁধা থাকবে। কিন্তু যে বা যারা আল্লাহর হুকুম মান্য করলো না, আল্লাহর হুকুম ফলো করলো না, অর্থাৎ সিয়াম পালন করলো না, তাদের শয়তান কখনো বাঁধা থাকেনি, বাঁধা থাকবেও না। তারা রোজার মাস হলেও তারা অন্যায় করতেই থাকবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আসলেই যদি সার্বজনীন শয়তান, যে শয়তানকে আমরা ইবলিস বলে জানি, এ যদি মুআজ্জাজ সামাইন ইকরাম বা তার থেকে শয়তানের শয়তান নফসে আম্বারা সার্বজনীন, সে যদি বাঁধা থাকতো, তাহলে তো পৃথিবীর কোনো জায়গায় কোনো অন্যায় বা খারাপ কাজ হতো না। কিন্তু আমরা তো দেখতে পাই রমজান মাস হলেও অনেক জায়গায় অনেক পাপ কাজ সংগঠিত হয়, অন্যায় সংগঠিত হয়, রাহাজানি সংগঠিত হয়। তাহলে শয়তান যদি বাঁধাই থাকে, তাহলে কার অসহায় এই সমস্ত কার্যকলাপগুলো হচ্ছে? মুআজ্জাজ সামাইন ইকরাম, যে আল্লাহর হুকুম পালন করলো তার শয়তান বাঁধা থাকলো, আর যে আল্লাহর বিরোধিতা করলো, যে আল্লাহর কথা শুনলো না, যে সিয়াম পালন করলো না, তার শয়তান, তার নফস কখনো বাঁধা ছিল না, আজকেও বাঁধা নেই। আগে যেমন সেই নফস অন্যায় করেছিল, এখনো করবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো বেরাদর মিল্লাতে ইসলাম, আমি বুঝাতে চাইছি যে আমাদের ভিতরে, মানুষের ভিতরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিরাজ করেন, আবার মানুষের ভিতরেই শয়তানও বিরাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নফসে আম্বারা রূপী এখানে শয়তান বসবাস করে। আর নফসে মুতমাইন্না, এখানে বলা হয়নি যে কুলুবুল মুমিনিন আরশাল্লাহ, মুমিনের কালবি হচ্ছে আল্লাহর আরশ। আর যারা শয়তান বা খারাপ লোক, এই খারাপ লোক, বদমাহিশ লোক, এই বদমাহিশের লোকের কাল বা পরিচালক, সেই পরিচালকটা হচ্ছে শয়তান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একে পরাজিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার অ্যাক্টিভিটি আমাদেরকে চালু করতে হবে। আর আমরা যাতে
যাতে করতে পারি, এর বড় একটা হাতিয়ার আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়াম হিসাবে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাতে এই এক মাস 30 খানা রোজা রেখে মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডারকে ফলো করতে পারি, আমাদের নফসে আমবারাকে আমরা কতল করে বা ধ্বংস করে নিস্তেজ করে আমরা যাতে নফসে মুতমাইন্নাকে অ্যাক্টিভ করতে পারি, আল্লাহর রাজিতে রাজি থাকতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুমিন ঈমানদারদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন করে তার পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে করে তারা পরহেজগারি অবলম্বন করতে পারে, যাতে করে আমি আল্লাহ আমার দিকে বান্দারা অগ্রসর হতে পারে, কামিয়াব হতে পারে। এই জন্য আমি তাদের প্রতি রোজাকে ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু হলেও আমরা শয়তানের পরিচয় পেলাম মুআজ্জাজ সামাইন ইকরাম। তো আমার শয়তান আমাকেই মানতে হবে, আমার শয়তান যে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে তাকে পরাজিত আমাকেই করতে হবে, নিয়ে আমাকে আল্লাহর আদেশ মতো রোজা রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই এক মাস কেন প্রত্যেক বছরেই এক মাস করে রোজা রাখার তৌফিক দান করেন, আর আমরা যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডারকে মান্য করে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি এবং আল্লাহর নবীর প্রিয় উম্মত হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।